এই যে সিংহ রাশির বন্ধুরা, আপনাদের বলছি, এই যে 27শে জুলাই আসছে, সেই দিন থেকে শনিদেব বক্রী হচ্ছেন। সিংহ রাশির মানুষরা সাধারণত নিজের শরীরের ব্যাপারে একটু অবহেলা করেন। এই সময় এই অবহেলাই কিন্তু আপনার ক্ষেত্রে বড় সমস্যা হতে পারে। যা লোন বা ইএমআই আছে সেটাকে বাড়াবেন না। ক্রেডিট কার্ডের ওপর নির্ভরশীলতা কমান। পরিচিত মানুষের মধ্যেই লুকোনো শত্রু থাকতে পারে, সেটা কিন্তু আমি আগেই বলে দিলাম। এই 9ই অক্টোবর কি ঘটছে? আপনার জীবনে একটা বিশেষ মোড় নিয়ে আসছে। কি সেই মোড় সেটা জানাবো আপনাদের। এই ভিডিওটা যদি পুরোপুরি দেখেন, শেষে আপনার কাছে সমস্ত ছবি একদম পরিষ্কার হয়ে যাবে। হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষ এবং তন্ত্রগুরু আচার্য দেবদত্ত বলছি। দেখুন, আমার দীর্ঘ 28 বছরের যে অভিজ্ঞতা এবং সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি আপনাদের কাছে কিছু জরুরি কথা বলবো। দেখুন, আজকে আমি আপনাদের সম্পর্কে এমন কিছু বলবো যা শুনলে হয়তো এই মুহূর্তে আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, একটু ভারী লাগতে পারে। এই কথাগুলো না জানলে আপনাদের ক্ষেত্রে অনেক বেশি ক্ষতি হতে পারে, কারণ আপনি জানলে প্রস্তুত থাকবেন, আর যদি না জানেন তাহলে এই যে 27শে জুলাই থেকে আগামী 136 দিন আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে তা কিন্তু আপনাকে অবাক করে দিতে পারে। কারণ এই যে 27শে জুলাই আসছে, সেই দিন থেকে শনিদেব বক্রী হচ্ছেন। বক্রী মানে এমন একটা অবস্থানে থাকবেন যেন দেখলে মনে হবে পেছন দিকে হাঁটছে। অ্যাকচুয়ালি কোনো গ্রহ পেছন দিকে হাঁটে না, এটা অপটিক্যাল ইলিউশন বলে। কিন্তু পৃথিবী সাপেক্ষে আমাদের দেখলে মনে হয় গ্রহটা পেছন দিকে যাচ্ছে। আর বর্তমানে শনি তো মীন রাশিতে রয়েছে, আর মীন রাশি মানে হচ্ছে আপনাদের অষ্টম ভাব। তার সাথে অষ্টমে শনির ঢাইয়া চলছে। জ্যোতিষশাস্ত্রের ভাষায় এই দুটোর মানে কি জানেন? মানে হচ্ছে রূপান্তরের আগুন, ট্রান্সফরমেশন। এমন এক আগুন যেখান থেকে সোনা তৈরি হয়, যে রাজার মতো মাথা তুলে দাঁড়ায়, আর যে শুধু পড়ে সে কিন্তু ছাই হয়ে যায়। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি কোন দলে? আপনি সোনা হওয়ার দলে না ছাই হওয়ার দলে? সেটা কিসের ওপর নির্ভর করছে জানেন? সেটা নির্ভর করছে আপনার ওপর, মানে আপনি কি করছেন। আর একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আগামী 9ই অক্টোবর। এই 9ই অক্টোবর কি ঘটছে? আপনার জীবনে একটা বিশেষ মোড় নিয়ে আসছে। কি সেই মোড় সেটা জানাবো আপনাদের এই ভিডিওতেই। কারণ সেটা বুঝতে গেলে আগে আপনাকে ক্রোনোলজি ফলো করতে হবে, স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। দেখুন, শনি সম্পর্কে আপনারা দুটো শব্দ শুনে থাকবেন, এক শনির 7.5 আর হচ্ছে শনির ঢাইয়া। কিন্তু এই দুটো জিনিস কিন্তু এক নয়। 7.5 হলো দীর্ঘ পরীক্ষা, মানে 7.5 বছরের পরীক্ষা, আর ঢাইয়া হলো তীব্র পরীক্ষা, 2.5 বছরের। অষ্টমের শনির ঢাইয়া মানে হঠাৎ পরিবর্তন, লুকোনো কোনো চ্যালেঞ্জ এবং ডিপ ট্রান্সফরমেশন, যেটা দীর্ঘদিন ধরে আপনাদের সাথে হচ্ছে, লাস্ট 1-1.5 বছর ধরে হচ্ছে আপনাদের সাথে। এখন গুরুত্বপূর্ণ আরেকটা কথা আছে, আপনাদের রাশির অধিপতিকে, সেটা হচ্ছে রবি। আর শনির সাথে রবির সম্পর্ক কি জানেন? অত্যন্ত তিক্ত, কারণ পুরাণ অনুযায়ী পিতা পুত্রের সম্পর্ক। আর এই পিতা পুত্রের সম্পর্ক সব থেকে দ্বন্দ্বের, কারণ আপনারা জানেন যে রবি শনিকে সন্তান হিসাবে গ্রহণ করতে চায়নি। তো যাই হোক, সেটা অন্য একটা গল্প। সুতরাং এখানে ঢাইয়া মানে সিংহ রাশির জন্য একটা কঠিন একটা জায়গা, কিন্তু কথাটা সত্যি। কিন্তু সব থেকে বড় কথা কি জানেন? যে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা নিজের অহংকার ছেড়ে দিতে পারেন, শনি তাকে সব থেকে বড় পুরস্কার দেন। কারণ শনিদেব অহংকার পছন্দ করেন না। আর শনিদেবের 3টে দৃষ্টি। 3টে দৃষ্টি কি কি? তৃতীয় দৃষ্টি। আর তৃতীয় দৃষ্টি কোথায় পড়েছে? মীন রাশি থেকে বৃষে। আর আপনাদের ক্ষেত্রে কোনটা? 10ম ভাব। আর 10ম ভাব মানে কর্ম, পেশা। আর দ্বিতীয় দৃষ্টি কোথায় পড়েছে? সপ্তমে, কন্যায়। শনির দ্বিতীয় দৃষ্টি হচ্ছে সপ্তম দৃষ্টি, সব গ্রহেরই এটা কমন। সপ্তম দৃষ্টি কোথায় পড়েছে? কন্যা রাশিতে, মীন রাশি থেকে ঠিক উল্টো দিকে। আর সিংহের কি? সেটা হচ্ছে দ্বিতীয় ভাব। আর দ্বিতীয় ভাব মানে কি? অর্থ, পরিবার।
আর তৃতীয় দৃষ্টি দশম দৃষ্টি কোথায় পড়েছে? ধনুতে, সিংহের ক্ষেত্রে পঞ্চম ভাব, মানে প্রেম, সন্তান, বিদ্যা, সৃজনশীলতা। আর এই তিনটে জায়গাতে আগামী 136 দিন মানে 27শে জুলাই থেকে 10ই ডিসেম্বর যা ঘটবে আমি সেক্টর ওয়াইজ একটা একটা করে আপনাদের সাথে আলোচনা করছি। প্রথমেই আসছি কর্ম এবং পেশার ব্যাপারে। দেখুন, দশম ভাবের কথা বলেছি আমি, কর্ম আর পেশার ভাবে, কারণ তৃতীয় দৃষ্টি বৃষে পড়েছে। সিংহ রাশির বন্ধুরা, আপনাদের বলছি এই সময়টাকে ঠিকঠাক বুঝতে পারলে আপনি কিন্তু এগিয়ে যাবেন, আর যদি কোনোভাবে ভুল বোঝেন তাহলে কিন্তু পিছিয়ে পড়বেন। খুব মন দিয়ে শুনুন। শনির তৃতীয় দৃষ্টি আবার বলছি বৃষতে পড়েছে, সিংহের দশম ভাব। এই মুহূর্তে আপনাদের কি হচ্ছে আমি জানি, আপনারা এক কর্মক্ষেত্রে একটা কোথাও না কোথাও একটা অদৃশ্য চাপ অনুভব করছেন। আপনি কাজ ঠিকঠাক করছেন কিন্তু রেকগনিশন পাচ্ছেন না, স্বীকৃতি পাচ্ছেন না। পরিশ্রম করছেন কিন্তু ফল দেরিতে আসছে। দেখুন, এটা আপনার ব্যর্থতা নয়, এটা শনির পরীক্ষা। আর সিংহ রাশির স্বভাব আপনারা জানেন, আপনাদের স্বভাব হচ্ছে নেতৃত্ব দেওয়া, লিডারশিপ কোয়ালিটি আপনাদের মধ্যে রয়েছে। কিন্তু অষ্টমে শনি এই মুহূর্তে আপনাকে কি বলছে জানেন? এই সময় লিডারশিপ দেওয়ার সময় নয়, নেতৃত্বের সময় না, এই সময় শেখার সময়। আর এই যে শেখার, নেতৃত্ব দেওয়া, এই দ্বন্দ্বটাই আপনার কর্মক্ষেত্রে টেনশন তৈরি করেছে। আপনার কর্মক্ষেত্রে অথরিটি হোক বা আপনার যে বস আছেন তার সাথে দেখুন, মিলিয়ে দেখুন, কোনো না কোনোভাবে কনফ্লিক্ট হচ্ছে হয়তো। নতুন ভেঞ্চার ব্যবসার ক্ষেত্রে বা নতুন পার্টনারশিপ ব্যবসায়ীদের বলছে এই সময় শুরু করবেন না। কিন্তু যারা পুরনো ক্লায়েন্ট আছে, যাদের সাথে পুরনো সম্পর্ক আছে, যেসব পুরনো নেটওয়ার্ক রয়েছে, এখানেই কিন্তু অপরচুনিটি লুকিয়ে আছে। ফলে আপনার যত পুরনো কানেকশান আছে সেগুলোকে আগে অ্যাক্টিভ করুন, দেখুন রেজাল্ট পেয়ে যাবেন। আর তার সাথে কি করবেন? নিজের যে স্কিল, নিজের যে দক্ষতা, সেই দক্ষতা বাড়ান। তার জন্য আপনি কোনো নতুন স্কিল শিখতে পারেন। কারণ একটা কথা মাথায় রাখবেন, শনিদেব যারা পরিশ্রম করেন সেই পরিশ্রমীকে কখনো ফাঁকি দেন না। তাই ধৈর্য রাখুন। আগামী যে 10ই ডিসেম্বর আসছে, আপনাদের সামনে একটা বড় দরজা খুলবে। কিন্তু তার জন্য যেগুলো বললাম সেগুলো এখন থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাগুলো আপনাকে তৈরি করতে হবে নিজেকে। এবারে আসছে দ্বিতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি কোথায় পড়েছে? আপনার দ্বিতীয় ভাব মানে কন্যা রাশিতে। আর দ্বিতীয় ভাব মানে অর্থ এবং পরিবার ভাব। এটা আপনার ক্ষেত্রে সব থেকে সেন্সিটিভ বা সংবেদনশীল দৃষ্টি। কেন বলুন তো? তার কারণ দ্বিতীয় ভাব শুধু অর্থ বা টাকার ভাব নয়, এই ভাব পরিবারের ভাব। আমরা যে কথা বলি, আপনি যে কথা বলেন সেই কথার ভাব, আমরা যে খাওয়া দাওয়া করি তারও ভাব এটা। এখন সব থেকে গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা আপনার জন্য আমি দিই, কী বলুন তো? ডায়েরিতে লিখুন, আগামী 136 দিন আপনি কোনো ঋণ নেবেন না। যা লোন বা ইএমআই আছে সেটাকে বাড়াবেন না। ক্রেডিট কার্ডের ওপর নির্ভরশীলতা কমান এই সময়। তবে পুরনো কিছু ইনভেস্টমেন্ট থেকে ফেরত আসতে পারে কিছু, সেটাকে সেভিংস করুন বা সেটাকে এমন একটা জায়গায় রাখুন, পরে বিনিয়োগ করবেন, এই সময় নয়। এবারে পরিবারের কথা আসি। দেখুন, শনির কন্যায় দৃষ্টি মানে হচ্ছে বাক্যের একটা ঘর্ষণ বলতে পারেন। তাই ঘরে কথা বলবার আগে একটু ভাবুন, মুখে ফিল্টার লাগান, ভেবে কথা বলবেন। কারণ দেখুন, সিংহ রাশি আপনাদের একটা স্বভাব আছে, আমি জানি আপনারা আমার সাথে একমত হবেন, কমেন্টে আমাকে জানাবেন, কমেন্টসে। সেটা হচ্ছে আপনারা জোর দিয়ে কথা বলেন, আপনারা চান একটু বসিং করতে, একটু অথরিটিভলি আপনারা কথা বলেন, কি তাই তো? কিন্তু এই সময় এই জোরটাই আপনার পরিবারে অশান্তির কারণ হয়ে উঠতে পারে। একটা বাড়তি কথা কিন্তু অনেক কিছু সমস্যা তৈরি করতে পারে। আর একটা কি বলেছি, দ্বিতীয় ভাব মুখের ভাব, খাওয়ার ভাব। এই সময় হজমের সমস্যা, গলার সমস্যা, ফলে নিজের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। এবারে চলে আসছি কোনটা? এবারে আসছি যে আপনার পঞ্চম ভাব, কারণ দশম দৃষ্টি পড়েছে আপনার পঞ্চম ভাব মানে ধনুরাশিতে। আর পঞ্চম ভাব মানে আগেই বলেছি প্রেম, সন্তান, সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি, এডুকেশনের জায়গা। প্রেমের সম্পর্কে আমি আগেই বলছি, লাভ লাইফ নিয়ে প্রেমের সম্পর্কে একটা পরীক্ষা আসবে। কিন্তু মাথায় রাখবেন একটা জিনিস, শনিদেব কিন্তু কখনো সম্পর্ক ভাঙেন না,
সম্পর্ককে ম্যাচিওর করেন। মানে যে সম্পর্ক সত্যিকারের, সেটা এই পরীক্ষায় আপনাদের রিলেশন আরও ডিপ করবে। কিন্তু যে সম্পর্ক ওপর দেখানো, যে সম্পর্কের মধ্যে ফাঁক আছে, এই সময় সেই ফাঁকগুলো, সেই গ্যাপগুলো কিন্তু আপনার সামনে ভেসে উঠবে, দৃশ্যমান হবে, ভিজিবিলিটির মধ্যে আসবে। আর যদি বিবাহের সিদ্ধান্ত নেন, তাহলে আমি বলবো আপনার জন্মকুণ্ডলীকে বিশ্লেষণ করবানো ভীষণ দরকার। এই সময় আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। সন্তানের বিষয়ে বলবো, এই সময় একটু এক্সট্রা চাপ অনুভব করবেন, কিন্তু সন্তানের ওপর সেই চাপ চাপিয়ে দেবেন না। পাশে থাকুন সন্তানের, চাপে নয়, সহায়তা নিন। আর যারা নতুন সন্তান চাইছেন, এই সময় একটু ধীরে চলুন। আর আরেকটা খুব কঠোর সতর্কবার্তা আপনাদের দিই, পঞ্চমভাবে এই যে শনির দৃষ্টি খুব ইম্পর্ট্যান্ট তাদের জন্য যারা শেয়ার বা কেউ লটারি কাটতে পারে, কিংবা ক্রিপ্টোতে যারা রয়েছেন, এই সময় স্পেকুলেটিভ ট্রেড করবেন না, বা লটারি কিংবা গ্যাম্বলিংয়ের দিকে যাবেন না। দেখুন, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমার 28 বছরের এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। কারণ এই প্ল্যানিংয়ের মধ্য দিয়েই সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর যে স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে তারা সফলতা পেয়েছে, সেই প্রুভেন এটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে এই কথাগুলো বলছি। এবারে আসি, অষ্টমে শনি তো বসে আছে, তো শনির একটা নিজস্ব একটা প্রভাব আছে। এই যে 3টে দৃষ্টির বাইরে অষ্টমে যে বসে রয়েছে, প্রথম ভাব স্বাস্থ্য, মানে পিঠ, হাঁটু, হজমের সমস্যা এই সময় বেশি দেখা দেয়। সিংহ রাশির মানুষরা সাধারণত নিজের শরীরের ব্যাপারে একটু অবহেলা করেন। এই সময় এই অবহেলাই কিন্তু আপনার ক্ষেত্রে বড় সমস্যা হতে পারে। তাই কি করবেন, নিয়মিত চেক আপ করুন, নিজেকে একটু সময় দিন, অন্তত দিনের 1 ঘন্টা নিজের জন্য রাখুন। আমি যেটা বললাম সেটা করুন, দেখবেন কাজ দেবে আপনাকে। সেটা কারোর জন্য নয়, মোবাইল থেকে আরম্ভ করে সমস্ত ডিজিটাল ডিটক্স করে একটা ঘরের মধ্যে নিজেকে 1 ঘন্টা সময় দিন। দ্বিতীয় ভাব কি, লুকোনো শত্রু। পরিচিত মানুষের মধ্যেই লুকোনো শত্রু থাকতে পারে, কাছের মানুষ মনে করে এমন কিছু মানুষও কিন্তু আপনার পেছনে ছুরি মারতে পারে, সেটা কিন্তু আমি আগেই বলে দিলাম। সবার সাথে ভালো ব্যবহার করুন, কিন্তু আপনার যে গোপন পরিকল্পনা রয়েছে, আপনার যে সিক্রেট কিছু রয়েছে, সেটা কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না। তৃতীয় প্রভাব কি, হঠাৎ পরিবর্তন। অষ্টম ভাব রূপান্তর, হঠাৎ পরিবর্তন, ট্রান্সফরমেশনের জায়গা। কিন্তু এই হঠাৎ পরিবর্তনকে একদম ভয় পাবেন না। প্রতিটা হঠাৎ পরিবর্তনের মধ্যে কোনো না কোনো সুযোগ বা অপরচুনিটি কিন্তু লুকিয়ে আছে। আপনি হয়তো খোলা চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু একটু তলিয়ে দেখুন, সেখানে কোনো না কোনো সুযোগ পাবেন। তাই ভয়ে চোখ বন্ধ করবেন না, কারণ সেই অন্ধকারের মধ্যেও কিন্তু কোথাও না কোথাও অপরচুনিটি আছে। চলুন এবারে বলি আমি একটা বিশেষ তারিখের কথা, যেটা আমি শুরুতেই বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা। 9 অক্টোবর। 9 অক্টোবর কী হবে, শনি তো এখন রেবতী নক্ষত্র রয়েছে, মানে বুধের নক্ষত্র, মীন রাশির শেষ নক্ষত্র। কিন্তু যেহেতু বকরি, সে আবার পেছন দিকে আসবে, মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র মানে সেটা হচ্ছে নিজের নক্ষত্র শনির, সেখানকার অধিপতি স্বয়ং শনিদেব। শনি তার নিজের নক্ষত্রে বসে কি করবেন, কর্মফলের বিচার করবেন। তার মানে কি হবে, মানে ভালো কর্মের ফল দ্রুত আসবে। পুরনো ভুলের হিসেব এই সময় আপনাকে দ্রুত মেটাতে হবে। কোনো কাজ পিছিয়ে রাখার সুযোগ কিন্তু থাকবে না, সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করতে হবে। সেই রকমভাবে এখন থেকে আটঘাট বেঁধে নামুন, কোমর বেঁধে তৈরি থাকুন, কোনো কিছু কিন্তু ফেলে রাখা যাবে না। আর 27 জুলাই থেকে 8ই অক্টোবর, এই যে 73 দিন, এই 73 দিনটা কি বলুন তো, আপনার প্রস্তুতির সময়। এখন থেকেই শুরু করে দিন প্রস্তুতি, যেরকমভাবে বললাম। আজকে যদি ভিডিওটা দেখেন, তাহলে এই 27 জুলাই অবধি অপেক্ষা করবেন না, আজকে থেকে শুরু করুন। আপনার জন্মছক অনুযায়ী যা যা সমস্যা আছে সেগুলোর প্রতিকার করুন।
মনকে পরিষ্কার রাখুন, কর্ম শুদ্ধ রাখুন, তাহলেই দেখবেন 9ই অক্টোবরের পর শনি আপনার পথের কাঁটা নন, আপনার পথ প্রদর্শক। এবারে আমি আপনাকে দুটো বিশেষ প্রতিকারের কথা বলবো, অষ্টমে শনি এবং তারকক্ষেত্রে ঢাইয়ার ওপর। প্রথমে কি করবেন? প্রথমে প্রতি শনিবার সন্ধেবেলা পশ্চিম দিকে মুখ করে মাটির প্রদীপে সর্ষের তেল এবং কালো তিল দিয়ে একটা প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালানোর পর পশ্চিম দিকে কিন্তু মুখ করে বসবেন, পূর্ব দিকে পেছন থাকবে। আর মনে মনে কি বলবেন? হে শনিদেব, তোমার যে 3টে দৃষ্টি রয়েছে, সেই 3টে দৃষ্টির এই যে আঘাত, এই আঘাতটাকে কমাও, আমাকে আমার জীবনের পরিবর্তনের শক্তি দাও। দ্বিতীয় প্রতিকার কি? এটা সব থেকে বিশেষ প্রতিকার সিংহ রাশির জন্য। কেন? তার সে কারণটা বলি। সিংহ রাশির অধিপতিকে রবি, শনির সাথে রবির সম্পর্ক ভালো নয়, আগেই বলেছি। পিতা পুত্রের দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্বের মধ্যে ব্রিজ কে করে জানেন? হনুমানজি। তাই কি করবেন? প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমান মন্দিরে যান, সিঁদুর এবং সর্ষের তেল অর্পণ করুন, এবং এটাই সবথেকে শক্তিশালী সিংহ রাশির জন্য। আপনারা মাথায় রাখবেন। দেখুন সিংহ রাশির বন্ধুরা, আপনাদের এবারে আমি বলি, আমি এতক্ষণ যে আলোচনা করলাম সেটা আপনার সামনে কিন্তু একটা সাধারণ চিত্র। কারণ প্রতিটা মানুষের জন্মকুণ্ডলী আলাদা, প্রতিটা মানুষের বর্তমানে যে দশা চলছে সেটা আলাদা, গ্রহের বল আলাদা। তাই কোথাও যদি মনে হয় যে আমি যা বলছি আপনার জীবনের সাথে কোথাও না কোথাও মিলছে না, মিলবে না, সবার জন্য মিলবে না, কারণ প্রত্যেকের জন্মছক আলাদা। কমেন্টে মিলছে না না বলে যেটা বলছি এটা করুন, আপনি রেজাল্ট পাবেন। কারণ কমেন্ট করলে সেটাতে রেজাল্ট পাবেন না, এইটাতে রেজাল্ট পাবেন। সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। এক, আপনি শনিবার কিংবা বুধবার আমি লাইভ প্রোগ্রামে থাকার চেষ্টা করি আপনাদের সাথে, সন্ধেবেলা 6:30টার সময় আমার সময় থাকলে। যখনই লাইভ প্রোগ্রাম করব চলে আসবেন, ফোন করবেন, আপনার জন্মছক নিয়ে আমি সেখানে ডিটেলস আলোচনা করব। আপনি স্ক্রিনেও সেটা দেখতে পাবেন আপনার জন্মছক, এবং সেখানে আপনার কি কি সমস্যা, সেখান থেকে বেরোনোর রাস্তা কি সেটাও আমি বলে দিই। 2, আমার সাথে পার্সোনাল কনসালটেশন করাতে পারেন। দেখুন আমার 28 বছরের অভিজ্ঞতা কেপি অ্যাস্ট্রোলজি, ভেদিক অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে, এবং সেই 28 বছরের অভিজ্ঞতাকে যদি কাজে লাগাতে চান, এবং যে বলেছিলাম 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট, তাদের দলেও আপনি যদি নাম লেখাতে চান, মানে তাদের মতো আপনি যদি সফল হতে চান, তাহলে আপনি কনসালটেশনের জন্য বুক করতে পারেন। সেক্ষেত্রে আপনার দশা, আপনার জন্মছক, আপনার হাত, আপনার বাস্তু, সমস্ত কিছু নিয়ে কি সমস্যা, সমাধানের রাস্তা কি সেটা আমি বলে দেবো। আর মাথায় রাখবেন 27শে জুলাইয়ের আগে যদি করাতে পারেন আপনার জীবন কিন্তু পাল্টে যাবে। কারণ এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো প্রত্যেকটাই কিন্তু ঠিক হবে। আর কি করবেন? এবার কমেন্টে লিখুন জয় ঈশ্বরী মা, জয় শনিদেব। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। তাহলে চলুন আজকের মতো বিদায় নিই, আবার দেখা হবে পরবর্তী পর্বে আপনাদের সাথে। আর তবে এই সময় একটু থামুন, একটা গভীর শ্বাস নিন। এবার হাত জোর করে শ্বাস ছাড়তে ছাড়তে বলুন ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, জয় ঈশ্বরী মা। অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা হরির পথ ধরে, প্রেমের পথ ধরে। নমস্কার, ভালো থাকবেন।